এসএমএ কিং ওখানে দাঁড়িয়ে। এসএমএ কিং, ভিউয়ার্সদেরকে কিছু বল। আজকে আমরা এসেছি ঘুরতে নদীর পাড়ে। মামা তো পাই না মামাকে সকল সময়, তো আজকে মামা এসেছে গ্রামে আমাদের, তো মামাকে নিয়ে চলে আসলাম ঘুরতে নদীর পাড়ে। পুরো নদীটা মামা ঘুরে দেখাবে, আর এত সুন্দর সুন্দর জায়গা আছে যা মানে আপনারা কখনো দেখেননি, তো অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রচন্ড রিস্ক নিয়ে হাঁটছি, দেখবেন এরকম, মানে মনে হচ্ছে না ভেঙে যাবে, তো ভাঙবে না, নিচে জল, ভেঙে গেলে একদম নিচে জলের মধ্যে। কিসের কিসের রে বল, তোর ইন্ট্রো? আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে না ভেঙে যাবে। মামা পড়ে গেলে সব শেষ, সব শেষ। এবার যাব উপরে, এরকম কতটা নিচে, এদিকে একটা বাগান। আর সামনে এখানে সূর্যটা এত সুন্দর লাগছে, আপনাকে দেখাচ্ছি। আমি হারিয়ে গেছি। ও আলেকবার, কেমন আছো? এসএমএ কিং দেখুন কিভাবে বসেছে। জায়গা খুঁজে পেলাম না কোথায় যে ফোনটা রাখি। এসএমএ কিং মানে মাসুম, ও জায়গা খুঁজছে, ও ফোনটাকে এক জায়গায় রাখবে, রেখে ও একটা ইন্ট্রো ভিডিও বানাবে। আমি ধরছি। হুম, আমার চাচা ওই পারে দাঁড়িয়ে আছে, এখনো আসছে না, কারণ ভয় পাচ্ছে। চাচা এখনো বিয়ে করেনি, যদি ডুবে যায় আর সাঁতারও জানে না, সেই কারণে চাচা আসতে পারছে না। না গো, সাহস জাগিয়েছে, আসছে। একটা মাছ ওঠেনি, একটু চাপান না। মাসুম এখন এই ইয়েতে ডিঙিতে চাপবে, তাই বলছে। না না, পড়ে যাবে, চাপাবেন কি একটু? পড়ে যাবে, একটু চাপানে হবে, কিন্তু একটু ভয় হয়তো ব্যালেন্স করতে পারবি না, পড়ে না, যাবে। না ভয় না, আমার খুব ইচ্ছা। তুই এক কাজ কর, এটা তো এমনি বস, একটু হয়ে গেল। হ্যাঁ, সাবধানে, তো ফোনটা আমাকে দে, পড়ে যেতে পারিস। মাসুম আর ভিডিও ক্যামেরা, চলছে? হ্যাঁ দে। শখ মিটাতে গিয়ে ধক চলে যায় না, বলে দিলাম। ভিডিও চলছে। দেখুন আমাদের মহান মাসুম, এসএমএ কিং, মহান ব্লগার, ও এখন ডিঙিতে চাপবে। তার আগে আমাকে ফোনটা দিয়ে দিল, মানে ডিঙিতে আমিও চেপেছিলাম একবার, উল্টে পড়ে গেছিলাম। আমার ফার্স্ট টাইম, আমি এখন ডুঙাতে চাপবো। কাকাকে ডাকলাম,
কাকা বললো যে চাপা নিব, তো দেখি। চাপ। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ আপনার মতো করে বসে পড়বো, ভিজা নাই ভিজা নাই, ওয়াতে বসা যাবে না কেন ওয়াতে? জুতো পরে উঠবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। সাবধানে। ফাইনালি চেপে পড়েছি, এবার একটু যাত্রা করে আসি। টাটা। বাহ, দারুণ। আমি চাপবো না। ফোনটা দরকার ছিল গো। আমি কাকার সঙ্গে গল্প করছি, তো খুবই ভালো লাগছে। কাকা আমার যে ইচ্ছেটা ছিল, যে স্বপ্নটা ছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম মামাদের সঙ্গে, তো সেই ইচ্ছেটা আমার পূরণ করলো কাকা। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুবই দারুণ লাগলো। আমার ফোনটা দেন। ও আবার আসলো, এসে যেহেতু ফোনটা নিয়ে যায়নি সে কারণে আবার ফোন নিয়ে গেল, বলছে কাকা আর একটু আগান না। ঠিক সেই কারণে আমি আবার কাকাকে নিয়ে আসলাম। একদম পানির মাঝে আছি আমি। এখানে একটা সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। আর যাদের এই জায়গা, অনেকেই যারা গ্রামের দিকে থাকেন বা শহর থেকে যারা গ্রামের দিকে যান, এরকম জায়গাতে অবশ্যই যারা গ্রামে থাকে, যারা অভ্যস্ত, তাদের প্রতিনিয়ত ভালো লাগে। আর যারা শহরে থাকে, যারা এরকম জায়গা সবসময় পায় না, তাদের তো এরকম জায়গা পেয়ে গেলে মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, আলাদা একটা খুশি, মানে অতিরিক্ত খুশি তখন আসে। যেটা আমি গ্রামে আসি, কম বেশি আসতেই থাকি। তো আমি যখনই আসি কোনো না কোনো ঘাটের ধারে আসি, এবং এসে আমি এই নদীর পাড়ে বসে গল্প করি। কিছু কিছু সময় শুরু যেহেতু করেছি আমার ইউটিউব চ্যানেল, তখন কিছু কিছু ভিডিও করে আপনাদেরকে দিই, দেখাই। আর যখন এসে মেকিং এখন আসছে, সেটা কখন তুলবেন? দেশে মাছগুলো নিয়ে কি করবেন? আমরা ওই দিকটা থেকে আসলাম, ওই দিক থেকে। তারপরে এই যে বাঁশের যে একটা মানে ব্রিজ টাইপের করা, এটা দিয়ে ওই উপরে গেছিলাম, ওদিক থেকে আবার এখানে আসলাম, পৌঁছে গেছি, এবার নামবো ফাইনালি। এসে মেকিং চলে এসেছে। সাবধান, হ্যাঁ। ও মা। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। কাকা